আবারও ডাক এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে। ৭০ জনা ভক্তকে নিয়ে আমরা ছুটে চলেছি বৃন্দাবন রাধারানীর ধামে, কেননা রাধারানী যে আমায় ডেকে পাঠিয়েছে। ৭০ জনা ভক্তর দায়িত্ব আমার মাথার উপর, তাদের প্রত্যেককে নিয়ে ছুটে চলেছি বৃন্দাবন। আর আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কত অল্প টাকার বিনিময়ে আপনারা কেমনভাবে এই বৃন্দাবন পরিক্রমা করবেন, এবং আপনারা যদি চান আমার সঙ্গেও এই বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। অনেকেই আমার সঙ্গে এই বৃন্দাবন পরিক্রমা করতে চান, আবার অনেকেই আমাদের সঙ্গে যেয়ে থাকেন। তো আজকের আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। এই ট্যুরটি আমরা কেমনভাবে করাচ্ছি, আমাদের এই ট্যুরের মধ্যে কত টাকা এবং কি কি ইনক্লুডিং থাকছে, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। তার আগে বলে রাখি, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তো চলুন কলকাতা স্টেশনের আমরা একদম ভেতরে প্রবেশ করি, যেখানে কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য ৭০ জনা ভক্ত। এর আগেও আমাদের বেশ কয়েকটা গ্রুপ অলরেডি গেছে গৌর পূর্ণিমার পর। আর বৃন্দাবনে আমি এই গ্রুপ নিয়ে হোলির পর সর্বপ্রথম আমি যাচ্ছি। এরপর তো পরপর রয়েছে আরও কয়েকটা গ্রুপ ট্যুর। তো আমাদের উপর ভরসা করে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে বুকিং করিয়েছেন। আমাদের ফেসবুক পেজের উপর ভরসা করে, ইউটিউব চ্যানেলের উপর ভরসা করে অনেকেই আমাদের সঙ্গে বুকিং করান। কেউ স্ক্যাম আজ পর্যন্ত হননি, আর কখনো হবেন বলে আমার মনে হয় না। তবে কিছু কিছু ট্যুরে একটু একটু সমস্যা হয়ে থাকে, সেটা অনেকেরই মাথা পেতে নিতে হবে। দেখতেই পারছেন প্রত্যেক ভক্তরা কলকাতা স্টেশনে কিন্তু অপেক্ষা করছে। প্রত্যেকের সঙ্গে দেখা করলাম, প্রত্যেকের সঙ্গে আই কার্ড দেওয়া হলো, এবং আমাদের এই ট্যুরের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস ইনক্লুডিং আছে। যেমন ধরুন, আমাদের এই ট্রেন টিকিট পুরোপুরিভাবে আমাদের ইনক্লুডিং, এবং সেটা কিন্তু থার্ড এসি ট্রেনে কিন্তু আমরা নিয়ে যাই, মানে এসি ট্রেনে করে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি বৃন্দাবনে। আর বৃন্দাবন গিয়ে আপনাকে কিন্তু ওখান থেকে পুরো গাড়ি থাকবে আমাদের পুরো গেস্ট হাউস পর্যন্ত, এবং গেস্ট হাউস থেকে তারপর কিন্তু আমাদের ৮৪ ক্রোশ পরিক্রমাটা আমাদের কিন্তু সুন্দর বাস বা আমাদের ট্রাভেলার, মানে যখন যেটা সুবিধা হয় সেই গাড়িতে করে কিন্তু আমরা সুন্দরভাবে প্রত্যেকটা স্থানে গিয়ে আমরা দর্শন করাই। এবার ভাবছেন আমাদের এই ট্যুরটি কত টাকায় হচ্ছে। দেখুন, সাধারণত বিভিন্ন বাস বা বিভিন্ন জায়গা যেসব জায়গায় নিয়ে যায়, স্লিপার বাস বলুন বা বিভিন্ন সিটিং বাস বলুন, কেমনভাবে নিয়ে যায় আমরা জানি না। আমরা খুব সুন্দর পরিষেবা দিয়ে থাকি, সেটা আপনাদের বলে রাখি। কারণ আমাদের এই যে ট্রেন টিকিট পুরোপুরিভাবে ইনক্লুডিং এবং এসি থাকার কারণে আমাদের কিন্তু এই প্যাকেজটি পড়ছে ১৩,০০০ টাকা, এবং কেউ যদি স্লিপারের টিকিটে যেতে চায় তাদের কিন্তু পড়বে ১১,০০০ টাকা। এবার আপনি যদি মনে করেন যে আপনি ট্রেন টিকিট নিজে কাটবেন, তাহলে কিন্তু ট্রেন টিকিটের টাকা বাদ দিয়ে বাদবাকি যে টাকাটি আছে সেটি আপনাদের দিতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনে। আর এখান থেকেই আমাদের ট্রেন দুপুর ১টা ১০-এ অন টু 3 অন 9 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট। থার্ড এসিতে আমাদের প্রত্যেকের ট্রেনের টিকিট। কিছু কিছু ভক্ত আছে তারা কিন্তু রয়েছেন, মানে স্লিপার ক্লাসে তারা যাচ্ছে। স্লিপার ক্লাসের ট্রেনের টিকিট সাধারণত এখন পাওয়া ভীষণ দুষ্কর। আর এরপর আমাদের গ্রুপ ট্যুরের জন্য আপনারা যদি বুকিং করাতে চান, আপনারা জানেন এই সমস্ত ভক্ত আজকের ডেটে যারা যাচ্ছে তারা আজ থেকে ২.৫ মাস আগে প্রত্যেকেই কিন্তু আমাদের বুকিং করিয়েছেন। আর এর থেকে ২.৫ মাস পরে যে বুকিংটি রয়েছে সেটা হচ্ছে জুনের ১৭ তারিখ, জুনের ১৮ তারিখ, জুন মাসের ২৪ তারিখ, জুন মাসের ২৫ তারিখ, জুন মাসের ৩, ৪, ১০, ১১ অলরেডি আমাদের বুকিং কমপ্লিট। মানে জুন মাসে আমাদের মোট ৮খানা গ্রুপ যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। তার মধ্যে অলরেডি ৪টে গ্রুপ বুকিং হয়ে গেছে জুন মাসের ৩, ৪, ১০, ১১, এবং এখন বাকি আছে ১৭ এবং ১৮। ২৪, ২৫ অলরেডি বুকিং হয়ে গেছে। ১৭ তারিখের যে বুকিংটি সেখানে ফাঁকা আছে আমাদের ২৩ জনা। ১৮ তারিখের যে বুকিংটি আছে সেটাই ফাঁকা আছে মাত্র ১৬ জনা। আপনারা যদি চান অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে। এবং আপনারা যদি বুকিং করাতে চান অলরেডি মানে কি বলবো আপনাদের, থার্ড এসির টিকিটের টাকাটা, মানে ট্রেনের টিকিটের টাকাটা আপনাকে দিতে হবে। মানে ১৬০০ ৩২০০ টাকা মোটামুটিভাবে আপনাকে কিন্তু বেয়ার করতে হবে। ৩২০০ টাকা মানে ৩,৫০০ টাকা আপনাকে কিন্তু ফোনপে করতে হবে যদি এসির ক্ষেত্রে হয়। আর যদি স্লিপার হয় সেক্ষেত্রে ট্রেনের টিকিট আপনারা কেটে নিতে পারেন। আর আপনারা যদি একান্তই না কাটতে পারেন তাহলে কিন্তু আমাদেরকে দিতে পারেন। স্লিপারের টিকিটের বুকিং করতে গেলে আপনাকে কিন্তু ২,০০০ টাকা অ্যাডভান্স
করতে হবে। মোটামুটিভাবে হাতে মাত্র আর আপনাদের 16-17 দিন রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাদের বুকিং করিয়ে নিতে হবে। যত তাড়াতাড়ি পারবেন বুকিং করিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমাদের কিন্তু কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মানে মায়ের মন্দির, এবং তারপর দেখতে পাচ্ছেন গঙ্গা মাকে প্রণাম নিবেদন করে আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর জানেন গ্রুপ ট্যুর করাতে গেলে কিন্তু অনেক কিছু সমস্যা হয়, যে ক্ষেত্রে কিন্তু মানে ভিডিও করা পুরোপুরিভাবে হয়তো সম্ভব হয়ে ওঠে না। তার সত্ত্বেও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে এই বৃন্দাবন পরিক্রমার ট্যুরের কিছু আপডেট দেবার জন্য। তো ট্রেনের মধ্যে আমাদের খাবারের কি ব্যবস্থা রয়েছে দেখুন। ট্রেনের মধ্যে খাবার আমাদের ব্যবস্থা রয়েছে, তার জন্য কিন্তু ট্রেনের মধ্যে আমরা একবার কিন্তু প্রসাদের ব্যবস্থা করব। ট্রেনের মধ্যে খাবারের ব্যবস্থা আমরা একবার করব। আর পরের দিন আমরা যখন জাস্ট মানে মথুরাতে নেমে তারপর নামার পর রুমে গিয়ে তারপর আমরা প্রসাদ পাবো। ট্রেনের মধ্যে একবার কেন বলছি, দেখুন দুপুর 1টার সময় আমাদের ট্রেনটি কিন্তু ছাড়ছে কলকাতা স্টেশন থেকে। আর তখন কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে খাবারটা, দুপুরের খাবারটা নিয়ে আসবেন। ট্রেনের মধ্যে রাত্রের খাবারটা আমরা দিয়ে দেব, এবং পরের দিন সকাল 9টা মানে 9টার মধ্যে আমরা অলরেডি রুমে পৌঁছে যাব, যদি কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট হয়। তবে কিছু ক্ষেত্রে আমাদের মানে যেমন বিগত কার্তিক মাসে আমাদের একটা ট্যুর খুবই জঘন্য হয়েছে, সেই ট্রেনটি আমরা এই টিকিটটা না পাওয়ার কারণে। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমাদের কিন্তু রাত্রি হয়ে গেছে আর আমরা কিন্তু শুয়ে পড়েছি। আর আপনাদের কিন্তু বারবার বলছি, আমাদের কিন্তু থার্ড এসিতে থাকার কারণে আমাদের কিন্তু 13,000 টাকা পড়ছে আমাদের টিকিটের মূল্য। অনেক ক্ষেত্রে আপনারা যারা স্লিপারে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে 10,000 11,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর তারা কিন্তু ট্রেনের মধ্যে প্রসাদ দেয় না। আমরা ট্রেনের মধ্যে কিন্তু আপনাদের প্রসাদ দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন রাত্রের জার্নির সময় কিছু দুষ্টু বাচ্চা, যেগুলো মানে কি বলবো, সারাদিনের ক্লান্তির পর তারা এত ডিস্টার্ব করে, সত্যি এদের গার্জিয়ানদের বোঝা উচিত এই বিষয়টা। তো যাই হোক, আপনারা দেখবেন আপনারা যখন জার্নি করবেন বাচ্চাদের একটু শাসন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার বাচ্চার জন্য অপরের কিন্তু ডিস্টার্ব হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জুন মাস পর্যন্ত আমাদের বুকিং রয়েছে, আর এর মাঝখানেও একটা রয়েছে। মোটামুটিভাবে এপ্রিল মাসে আমাদের একটা বাস ছাড়া হচ্ছে, সেই বাসটা সম্পূর্ণ উত্তর ভারত, পুরো স্লিপার ক্লাস। সেটা কিন্তু আপনাদের মোটামুটিভাবে এপ্রিল মাসের 12 তারিখে ছাড়া হচ্ছে। সেটা কিন্তু স্লিপার বাস, সেটা কিন্তু অনেকটা কস্টলি। সেটা আমাদের 25,000 টাকা স্লিপার এসি বাস। স্লিপার এসি বাস, যে জায়গায় আমরা স্টে করব সেটাও কিন্তু এসি বাস, সেটা অলরেডি বুকিং হয়ে গেছে। সেখানে কিছু বাকি আছে, মোটামুটিভাবে 10-12 জনের মতন সিটটা ফাঁকা আছে। আপনারা চাইলে সেটা কিন্তু যেতে পারেন। যেটা আছে এপ্রিল মাসের 12 তারিখে আমাদের কিন্তু এই বাসটি ছাড়ছে শ্রীধাম মায়াপুরের সামনে থেকে। আমাদের সম্পূর্ণ উত্তর ভারত, পাঞ্জাবের স্বর্ণ মন্দির পর্যন্ত আমাদের এই বাসটি কিন্তু যাবে। পুরোপুরিভাবে গয়া থেকে শুরু করে একদম প্রয়াগরাজ, অযোধ্যা থেকে শুরু করে বৃন্দাবন, তাজমহল, দিল্লি, মানে যা আছে সমস্ত কিছু আছে। সেটা তার জন্য 25,000 টাকা পড়ছে। ওটা যেতে চাইলে আপনারা বুকিং করাতে পারেন। আর তাছাড়া আপনারা জুন মাসের ওটার জন্যও কিন্তু আপনারা বুকিং করে নিতে পারেন। হাতে কিন্তু আর সময় নেই, 15টা, আর আমাদের সিট সংখ্যাও কিন্তু খুব সীমিত। যাই হোক, যাত্রাপথে অনেক ভক্তদের সঙ্গে অনেক সুন্দর আলাপ আলোচনা, এবং অনেকের সঙ্গে ভালো লাগে। অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন, আমারও ভীষণ ভালো লাগে। তো অনেকেই আমার ভিডিওর উপর ভরসা করে অনেকেই আমাদের সঙ্গে আছেন। কিন্তু জানেন তো, কোথাও জায়গায় ট্যুর করতে গেলে বা ভ্রমণ করতে গেলে কিছু সমস্যা হয়ে থাকে, সেগুলো সাধারণত একটু মেনে চলতে হয়। প্রিয় বন্ধুরা, আমাদের সাধারণত কোনো সমস্যা হয়নি। কার্তিক মাসের লাস্টে একটা আমাদের গ্রুপ ট্যুর ছিল, 70 জনের একটা গ্রুপ ট্যুর। সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়েছে, কেননা আমাদের ট্রেনের টিকিটের কার্তিক মাসের সমস্যা থাকে, আপনারা জানেন, যে কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের হয়েছিল। তবে এই টাইমে আপনারা যদি আসেন, আপনাদের কোনো রকম কোনো সমস্যা নেই। পুরো একটা রুমে আপনাদের আমরা 3 জনা করে দেবো, ফ্যামিলি ওয়াইজ, ঠিক আছে। এরপরে যদি আপনারা যান যে ডরমিটরি চান, আপনারা একসঙ্গে বন্ধুরা মিলে অনেকে থাকতে চান, সে ব্যবস্থায় আছে। সাধারণত 3 জনার রুম আমাদের, অ্যাটাচ পায়খানা বাথরুম থাকবে, কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। 3 বেলা প্রসাদের ব্যবস্থা থাকছে, সকাল, দুপুর এবং রাত্রি। সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থাকবে, দুপুরবেলা ভারী প্রসাদ থাকবে, এবং রাতের বেলাও প্রসাদ থাকবে। আর যে জায়গায় আমরা ঘুরবো সমস্ত জায়গায় কিন্তু আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে টাইম টু টাইম। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইম 19-20 হতে পারে, কেননা অনেক জায়গায় ধরুন আপনারা বর্ষানাতে গেছেন, সেখানে গিয়ে এতটা ভিড় হলো যে আপনারা নামতে অনেক সময় ভিড় হয়ে যায়। দেখুন, গ্রুপ ট্যুর করতে গেলে কিছু সমস্যা তো হতেই পারে, সেগুলোকে একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন। সংসারে যখন 2-3 জনা থাকে সেক্ষেত্রেও একটু ঝামেলা অশান্তি হয়ে থাকে, তবে সেগুলো মানিয়ে নেবার চেষ্টা করলে আশা করি সমস্যা আর হবে না। তবে কি বলুন তো, ভ্রমণের সময় কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেগুলো মানিয়ে নিতে পারলে পরে তবেই আপনারা আসবেন।
যাই হোক, আমাদের ট্যুরে সাধারণত কোনো সমস্যা হয় না, খুব রেয়ার। যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি মথুরা স্টেশনে। ভাবুন তো, সকালে আমরা পৌঁছে গেছি মোটামুটিভাবে 8:30 থেকে 9টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি মথুরা স্টেশনে। আমাদের ট্রেন ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে দুপুর 1:10 আর পরের দিন সকালবেলা পৌঁছে গেছি সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। বাইরে আমাদের জন্য অটোতে করে আমরা সাধারণত আমাদের গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাই, মাত্র 20 মিনিটের রাস্তা, যে কারণে কিন্তু আমরা বড় গাড়ি করতে গেলে দেখুন অনেকটা কস্টলি সমস্ত কিছু। দেখুন 20 মিনিটের জন্য আর বড় গাড়ি করছি না আমরা। আমাদের এই ট্যুরে এখান থেকে আমরা সাধারণত অটো বা টোটো, সাধারণত অটোই আমরা করে থাকি, তাছাড়া কখনো কখনো বাস করা হয়ে থাকে। যাই হোক, অটোতে করে আমরা কিন্তু এখন এই মথুরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের গেস্ট হাউস পর্যন্ত যাব। যাই হোক, মনের মধ্যে আনন্দ আর যেন ধরছে না। মথুরা স্টেশন, এই মথুরা জংশন, এই নামটা যখনই আমাদের এই দুটো চোখের ক্যামেরাবন্দি হয়, মানে আমার দুটো চোখের লেন্সবন্দি যখন হয়, তখন আমি আর নিজেকে সামলে রাখতে পারি না। দেখুন, বেশ কয়েকটা দিন গৌর পূর্ণিমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এগুলো নিয়ে শ্রীধাম মায়াপুরে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। এখন আপাতত ব্যস্ত থাকবো এরকম বিভিন্ন স্থানে। এর পরপর তো আমাদের প্রচুর ট্যুর হলো। লাস্ট আমাদের পানিহাটি থেকে আমাদের সেখান থেকে হলো দক্ষিণ ভারত ট্যুর, এবং এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ হচ্ছে, দ্বারিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, এই মথুরা স্টেশন থেকে আমরা কিন্তু এখন ভক্তদের একটা জায়গায় দাঁড় করাবো, এবং দাঁড় করিয়ে তাদের প্রত্যেককে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেওয়া হচ্ছে। সেগুলো কিন্তু আমাদের যিনি ব্রহ্মচারী এবং আমাদের যিনি গাইড রয়েছেন তিনি কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এই বৃন্দাবন ভূমিতে পা রাখার পর সর্বপ্রথম বৃন্দাবন ভূমিতে দণ্ডবাদ প্রণাম করা উচিত আমাদের, তারপর ব্রজবাসীকে প্রণাম করা উচিত, তারপর বৃক্ষ লতা প্রত্যেককে প্রণাম করা উচিত। এগুলোকে আমাদের করা উচিত। তো যাই হোক, আপনারা যখনই আসবেন এই জিনিসটা অবশ্যই করবেন। দেখুন, এক একটা মানে বগিতে এক একজনা ভক্ত ছিল, যে কারণে প্রত্যেককে একটা জায়গায় আনার জন্য কিন্তু একটু তো মানে টাইম লাগবে, সেগুলো কিন্তু একটু মানিয়ে চলবেন। প্রিয় বন্ধুরা, এরপর আপনাদের বারবার বলছি, নেক্সট আমাদের যে জুন মাসের যে আমাদের ইয়েটা রয়েছে, ট্যুরটা রয়েছে, সেই মাসের ট্যুরের জন্য কিন্তু আপনারা অতি সত্বর কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের যে 8টা গ্রুপ, 8টার মধ্যে কিন্তু অলরেডি আমাদের কিন্তু মোটামুটিভাবে বুকিং হয়ে গেছে। 8টা তো বুকিং হয়ে গেছে, 24-25 মোটামুটিভাবে, 6টা বুকিং হয়ে গেছে। 8টার মধ্যে 6টা বুকিং হয়ে গেছে, 17-18টা বাকি আছে। 17-18 বুকিংটা আপনারা পারলে করিয়ে নেবেন যারা যারা যেতে চান। সেখানেও সিট সংখ্যা বেশি নেই, এর আগের কথায় আপনাদের তো বলেই দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, চলুন, এবং এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে যাব আমাদের কোথায় বলুন তো, আমাদের যে অটোটা যে স্থানে রয়েছে সেখানে আমাদের লাগেজ, আমি নিজেও জানি না আমার লাগেজটা রয়েছে কার কাছে। তো হাঁটতে হাঁটতে আমি চলে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো, আমাদের যেখানে রয়েছে আমাদের গাড়ি রয়েছে যে স্থানে, সেই স্থানে। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি না চান যে আমার সঙ্গে আসবেন বা এত টাকা খরচ করার মতন আপনাদের ক্ষমতা নেই, তাহলেও কিন্তু আপনারা খুব কম টাকার মধ্যে আপনারা কিন্তু বৃন্দাবন পরিক্রমা করতে পারেন। সেগুলো কেমনভাবে করবেন এরপর আপনাদের আমি জানিয়ে দেবো। সেটার মধ্যে আপনাদের বলে রাখি, মাত্র জেনারেল ক্লাসের টিকিট করবেন, মথুরা এই যে কলকাতা স্টেশনে আসবেন, যে জেনারেলের যে বগিগুলো আছে সেখানে আপনারা উঠে পড়বেন। মোটামুটিভাবে 350 টাকা কি 370 টাকা এরকম টিকিটের মধ্যে আপনাদের কিন্তু হয়ে যাবে। 350 টাকার মধ্যে মথুরায় আপনি পৌঁছে যাবেন। মথুরা পৌঁছানোর পর অটো ধরবেন বা টোটো ধরবেন, সেখানে 40-50 টাকা নেবে। সেটা থেকে কিন্তু আপনারা পৌঁছে যাবেন কোথায় বলুন তো, আপনারা রাধাকুণ্ডতে অল্প টাকার মধ্যে আপনারা রুম নিয়ে থেকে যাবেন। আর যদি চান যে ফ্রিতেও বিভিন্ন ধর্মশালা রয়েছে, সে সমস্ত জায়গায় ফ্রিতে কিন্তু অনেক থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন। খুব অল্প টাকার মধ্যে পরিক্রমাটা হবে। আর আমরা কিন্তু সাধারণত 7 দিন 8 দিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে 84 ক্রোশ পরিক্রমা করিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মথুরা স্টেশনের বাইরে পৌঁছে গেছি। আর এই মথুরা স্টেশনের বাইরে পৌঁছালে সত্যি নিজেকে আর যেন সামনে লাগতে পারি না। এটা হচ্ছে মথুরা জংশন, আর এই মথুরা জংশনের থেকে বাইরে রয়েছে প্রচুর অটো। আর আপনারা যখনই নামবেন আপনাদের সঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে জামাই আদর। টোটো, অটো, 4 চাকা তারা আপনাকে বলবে আপনি যেখানে চাইবেন সেখানেই পৌঁছে দেবে। আপনারা দয়া করে একটু বার্গারিং করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক সময়ের মধ্যে এবং সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। কোথায় বলুন তো, মথুরাতে, বৃন্দাবনে। মথুরা এবং বৃন্দাবনের মধ্যে ফারাকটা অনেকে বুঝতে পারেন না, ভাবলেন বৃন্দাবনে আসছেন তাহলে কেন মথুরায় কেন নামছি। দেখুন, বৃন্দাবনে আসতে গেলে মথুরা জংশনেই আপনাকে নামতে হবে। এখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় যাওয়া হয়। তো আপনারা যখনই আসবেন মথুরা জংশন পর্যন্ত টিকিট কাটবেন, আর চেষ্টা করবেন যে বুধবার করে যে ট্রেনটি আসে সেই ট্রেনে আসার। বৃহস্পতিবারেও একটা ট্রেন আসে, সেটা কিন্তু আপনাকে নামিয়ে দেবে 3টে 3:30 নাগাদ দুপুরবেলা। আর এটা যেটা নামাবে সেটা 8টা 8:30টার মধ্যে সকালবেলা নামিয়ে দেবে। যে কারণে আপনারা চেষ্টা করবেন বুধবারের টিকিটটা
পিকনিকটা করতে। যাই হোক, আপনারা কিন্তু টোটো করে নিয়েছে, সরি অটো করে নিয়েছে, আমাদের কিন্তু অলরেডি আমাদের গ্রুপ অলরেডি বেরিয়ে গেছে। আমি কিন্তু সবার লাস্টের অটোতে আমি যাচ্ছি, কেননা আমাদের এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে, গাইড রয়েছে এবং বৃন্দাবনের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু অলরেডি গাইড করে তাদের নিয়ে যাচ্ছে এবং আমি সবাইকে গুছিয়ে সবার লাস্টে আমি যাচ্ছি। মথুরা স্টেশন থেকে বেরিয়ে এই আন্ডারপাসটা আপনাদের সবার আগে পড়বে, আর দুদিকের দেওয়ালে কিন্তু বিভিন্ন রকম রাধারানী এবং ভগবান কৃষ্ণের অনেক রকম লীলা আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। আর এই বৃন্দাবন ভূমিতে আপনি যখনই পা দেবেন তখনই আপনার মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হবে। এই অনুভূতিটা আপনারা ভিডিও দেখেই হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে হচ্ছে, আবার অনেকেই হয়তো মানসিকভাবে পৌঁছে যাচ্ছেন আমাদের সঙ্গে বৃন্দাবনে। আপনারা যারা আসতে পারছেন না, অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশানে আপনাদের নাম গোত্র আপনারা লিখে পাঠাবেন। কোনো রকম কোনো অর্থ লাগবে না। রাধাকুণ্ডে গিয়ে আপনাদের নামে আমি চেষ্টা করি প্রত্যেকের নামেই একটি করে দীপ দান করতে, এবং আমার সমস্ত অডিয়েন্স, আমার চ্যানেলের যে যত লক্ষ লক্ষ অডিয়েন্স রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আমি দীপদান করে থাকি। আপনারা যদি আপনাদের নামে দীপদান করতে চান, আপনার নাম এবং গোত্র কমেন্ট সেকশানে লিখে পাঠাবেন। আমি কিন্তু প্রত্যেকের নাম এবং গোত্র উল্লেখ করে করে আমরা কিন্তু এই বৃন্দাবনে গিয়ে আমরা কিন্তু তাদের নামে দীপদান করে দিই। আমাদের কোনো রকম কোনো অর্থ দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র মন ভরে আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে বৃন্দাবন এবং আমি যেন এই ব্রজভূমে বাস হতে পারি, এবং আমরা একটু আশীর্বাদ করবেন যাতে এই ব্রজভূমে ভক্তদের নিয়ে যেমনভাবে দর্শন করাচ্ছি তারা যেন সুন্দরভাবে দর্শন করান। অনেকেই বলবেন যে এত লাভ এত লাভ। দেখুন, একবার আপনারা 10টা ভক্তদের নিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টা কি। দেখুন, সেবাসুলভ আচরণে আমরা সাধারণত এই কাজটা করে থাকি, যে কারণেই কিন্তু আজ অনেকেই আমাদের অনেক রকম কথা বলে থাকেন। সেগুলো সাধারণত আমি গায়ে লাগাই না, কিন্তু মানসিকভাবে হয়তো কখনো কখনো কষ্ট পেয়ে থাকি। তবে আপনারা যখন আমাদের সঙ্গে আসবেন, আসার পর আপনারা বিচার করবেন, এবং যখন বাড়িতে যাবেন, যাবার সময় আপনারা বিচার করবেন এবং মনে মনে ভাববেন, আর তখনই কিন্তু কষ্টটা আপনাদের লাগবে। এই বৃন্দাবন ভূমি থেকে যখন ছেড়ে যাবেন তখন বুঝবেন বৃন্দাবন ভূমির প্রতি টান। আর আপনি বৃন্দাবনে আসতে পারছেন মানে বুঝতে হবে রাধারানী আপনাকে কৃপা করেছে। এখানে এসে সাধারণত কারো দোষ ত্রুটি এই সমস্ত জিনিস আপনার যদি নজরে আসে তাহলে বুঝবেন বৃন্দাবন দর্শন বা ভ্রমণ আপনার হয়তো বিফলেই গেল। যাই হোক, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, যাতে বৃন্দাবন পরিক্রমা 84 ক্রোশ পরিক্রমা যদি কেউ করতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু করতে পারে বৃন্দাবন পরিক্রমা। অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় আমাদের গেস্ট হাউসের কাছে। আমাদের গেস্ট হাউস কিন্তু ইস্কন মন্দির এবং প্রেম মন্দিরের একদম মিডিলে, সেখানে কিন্তু সুন্দর পরিষেবা আমাদের রয়েছে। যাই হোক, সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। আজকের মতন এই পর্যন্তই, এই বৃন্দাবন পৌঁছানো। এরপরে বৃন্দাবনের সমস্ত আপডেট সবার সামনে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই যে হাসিটি, এই হাসিটির একটা আলাদা আনন্দ রয়েছে। বৃন্দাবনে না আসতে পারলে সত্যি এই আনন্দ, এই হাসিটি আপনারা হয়তো নিজের মন থেকেও পাবেন না। আপনারা একবার হলো শ্রীধাম বৃন্দাবনে আসুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করুন। 84 ক্রোশ পরিক্রমা করুন। আপনার জীবনের যে 84 ক্রোশ জনি থেকে আপনারা যাতে উদ্ধার পান সেই চেষ্টাটা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়, রাধা রানী কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন।